আপনি হঠাৎ এই ঘরে এই সময় লুকিয়ে বসে কি করছিলেন? আচ্ছা, আপনি অ্যাকচুয়ালি কি চান বলুন? আপনি কাজ জানি বা কেন? কি হয়েছে কি আপনার? দেখুন, আপনি আগের দিনও এখানে এসেছিলেন, আপনি বলতে বারণ করেছিলেন, তাই আমি মাকে বলিনি। আসলে আমি আপনার জামাগুলো রেখেই চলে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল সেদিন না সুইনা খুব কান্নাকাটি করছিল, ওর একটা খেলনা পাওয়া যাচ্ছিল না বলে, তাই ওটা খোঁজার জন্যই কাঠের তলাটা দেখছিলাম। আপনি সত্যি কথা বলছেন? বলো, কি অদ্ভুত ব্যাপার গো ছোট বৌদি। আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু দিদিমণি তো কোথাও নেই। কোথাও নেই মানে? তুমি তুমি ঠিক করে খোঁজোনি? যাও খোঁজো। আমার আমার কিরকম সব ভূতের কাণ্ড বলে মনে হচ্ছে গো বৌদি। কি বাজে কথা বলছো? কি হয়েছে ছোট বৌমা? আপনি কিন্তু আমাকে মিথ্যে কথা বলছেন। না মানে আপনি সুইনার খেলনা খুঁজতে এখানে আসেন, অন্য কোনো কারণ ছিল। আমাকে বলুন না সত্যি কথা। আমি আসছি, সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। কিরে গোলাপি, তোর দিদিমণির কোনো খবর পেলি? হ্যাঁ মা, দিদিমণি ওদিকের বারান্দাতেই ছিল, এখন পড়ার ঘরে বসে আছে। এই বাড়িতে কতদিন কাজ করছিস? কতদিন হলো? হ্যাঁ, এখনো চোখ কান খোলা রেখে কাজ করতে পারিস না? এইবারে এই জিনিসগুলো একটু মাথার মধ্যে নেই। কে কখন কোথায় থাকতে পারে, যেতে পারে, সেইটা একটু বোঝার চেষ্টা কর। তুমি বিশ্বাস করো মা, আমি সারা বাড়ি হন্য হয়ে খুঁজেছিলাম। ওপাশের গেট খুলে যে বাইরে চলে যাবে, এটা আমি ভাবতেও পারিনি। আচ্ছা ঠিক আছে, ওই গেটটা বন্ধ টন্ধ করে এসছিস তো নাকি? তোর তো আবার বিচার বুদ্ধি কাজ করে না। হ্যাঁ মা, আমি বন্ধ করে দিয়েছি। আচ্ছা যাক। হ্যাঁ রে বর্দা, তোকে নাকি মেসদা বলেছে যে এই বাড়িটা ভেঙে ফ্ল্যাট হবে? হ্যাঁ বলেছে। হ্যাঁ বলেছে মানে তুই কোনো প্রতিবাদ করিসনি? যার যা ইচ্ছে সেই বাড়িটা নিয়ে সেটা করা যাবে? রুমি, তুই তোর মেজদাকে চিনিস না? ওকে একটা কথা বললে ও বাড়ি মাথায় করে 10টা কথা শোনায়। আমি এখন ওকে কিচ্ছু বলবো না, যখন এই নিয়ে আলোচনা হবে তখন যা বলার বলবো। কিন্তু আজকে যদি ওরা এটা নিয়ে আলোচনা করতে আসে তাহলে কি বলবি? এই বাড়িটা কার বলতো? কার? এটা কি মেজদার? এটা বাবার বাড়ি। কে কি বললো না বললো তাতে কিচ্ছু এসে যায় না। বাবা যেটা ডিসাইড করবে সেটা হবে। তুই দেখিস বর্দা, একদিন এই মেজদার মেজবৌদির জন্যই না বাবা সাংঘাতিক অসুস্থ হয়ে। রুমি রুমি প্লিজ, এই কথাগুলো আর বলিস না তো, আমার ভালো লাগছে না। আমার কাল থেকে টেনশন হচ্ছে প্রচন্ড। মিটিংটা এখন হলে হয়। আজ মিটিংটা হচ্ছে না বর্দা, আসলে আমার নাটকের একটা বিশেষ চরিত্র আজকে উপস্থিত হতে পারছে না। বিশেষ চরিত্র? কে এই বিশেষ চরিত্র? সরি বর্দা, এই মুহূর্তে তার নামটা আমি আপনাকে বলতে পারছি না, তবে ব্যস্ত হবার কিচ্ছু নেই। আর কদিন বাদেই যখন মিটিংটা হবে তখন তো সবকিছু আপনারা নিজের চোখে দেখতে পাবেন। বেশ, তুমি যখন বলতে চাইছো না তখন আমি জানি তোমাকে বলে আর কিছু লাভ নেই। শুধু এইটুকু বলো যে তোমার এই মিটিং এর বিষয়বস্তুটা কি? সেটাও আমি এখন আপনাকে বলতে পারবো না। বিশাখা, তুমি কালকে যেভাবে বলে গেছো তারপর থেকে কিন্তু আমাদের প্রত্যেকের খুব টেনশন হচ্ছে। আর তুমি খুব ভালো করে জানো যে বাবার এই বয়সে টেনশন করা একদম ভালো না। তুমি আমাদের এখনই বলো তুমি কি নিয়ে কথা বলতে চাও। বললাম তো, কতদিন ধৈর্য ধরুন, আর কদিনের মধ্যেই সব কিছু জানতে পারবেন। যাই, আমার আবার এখন ঘরে অনেক কাজ পড়ে আছে। অনেক কাজ আছে না তো হাতে, সারাক্ষণ লোকের ক্ষতি কি করে করবে সে ফোন দিয়ে মাথায় হেঁটে বেড়ায়। আরে রুমি, এই বিশেষ চরিত্রটা কে রে? জানি না রে, আমি ঠিক বুঝতে পারছি না। কি বাইরের কোন লোক নাকি আমাদের বাড়ির কেউ?